أعوذ بالله من الشيطان الرجيم ولقد رآه نزلة أخرى সূরা নাজমের 13 নম্বর আয়াত নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল। এর আগে আমরা প্রথম 12টি আয়াতের আলোচনা করেছি এবং সেখানে আমরা দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শপথ করেছেন অস্তমিত তারকারাজির এবং তারপরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত নবী এবং রাসূল তার সম্পর্কে তিনি নিজের পক্ষ থেকে যুক্তি প্রদান করেছেন যে তখন কাফের কুরাইশরা তার ব্যাপারে যে মিথ্যা অপবাদ দিচ্ছিল অথবা অপপ্রচার চালাচ্ছিল সেগুলো সঠিক জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম কয়েকটি আয়াতে দিয়েছেন। তারপর তিনি জিবরিল আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন যে জিবরিল আলাইহিস সালাম সম্পর্কে আমাদের সঠিক ধারণা যেন থাকে যিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোরআনের কথাগুলো সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে নিয়ে এসেছেন এবং এই ব্যাপারে আমাদের যেন কোনো ধরনের সন্দেহ না থাকে যে কোরআন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে এবং যিনি কোরআনকে নিয়ে এসেছেন এর মধ্যে কোরআনের মধ্যে অন্য কোনো কথা অনুপ্রবেশ করার কোনো সুযোগই নেই এবং কোরআনের যে সংজ্ঞা সে অনুযায়ী আমরা দেখি যে কোরআন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে প্রেরিত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সরাসরি যে কথাগুলো চলে এসেছে। তো এখানে আমরা দেখি একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি হচ্ছেন দুনিয়াতে এই কোরআনের কথাগুলো মানুষের সামনে প্রচার করছেন তার ব্যাপারে আমাদের সন্দেহ নিরসন করা যেমন দরকার তেমনিভাবে যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এই কথাগুলোকে নিয়ে আসছেন তার ব্যাপারেও আমাদের সঠিক ধারণা থাকা দরকার। 13 নম্বর আয়াত থেকে আমরা দেখি যে 13 থেকে 18 নম্বর আয়াত জিবরিল আলাইহিস সালাম সম্পর্কে বর্ণনা করা হয়েছে কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটি ঘটনার পরিপ্রেক্ষিতে এবং সেই ঘটনাটা তাফসীরকারগণের মতে এটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হেভেনলি জার্নি ছিল ইসরা এবং মিরাজ সেই সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিবরিল আলাইহিস সালামকে দেখতে পেয়েছিলেন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই কয়েকটি আয়াত নাজিল হয়েছে। 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা। তো এখানে আমরা দেখি আগেও আমরা রা শব্দটার আলোচনা করেছি, এই শব্দটা আগেও এসেছে এবং এখান থেকে আমরা দেখি যে রা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দেখা, কিন্তু কোরআনে আমরা দেখি যখন এই রা শব্দটা ব্যবহার করা হয়েছে এটা শুধুমাত্র আমাদের ফিজিক্যাল আইয়ের কথা বলা হয় নাই, বাহ্যিক চক্ষু দিয়ে দেখার কথা শুধু বলা হয় নাই, বরং এটা অন্তর দিয়ে উপলব্ধির কথা বলা হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে তিনি দেখেছেন সেটা তিনি বাহ্যিক চোখ দিয়ে যেমন দেখেছেন তেমনি তিনি অন্তর দিয়ে উপলব্ধি করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম যখন আসতেন এবং তারপরে বলা হচ্ছে ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা। নাজলাতান শব্দটা এখানে এসেছে। নাজলা শব্দটা বা নাজিল শব্দটার সাথে আমরা খুবই পরিচিত। নাজিল শব্দটার অর্থ হচ্ছে কোনো কিছু নেমে আসা। আমরা কোরআন নাজিল হয়েছে এই কথাটা সর্বপ্রচলিত এবং সেখান থেকে নাজলাতান শব্দটার অর্থ আমরা দেখতে পাই। তাহলে নাজিল শব্দের অর্থ হচ্ছে যেটা নেমে আসে, নিচে নেমে আসে, সেটাকে নাজিল বলা হচ্ছে এবং নুজুল শব্দটার অর্থ হচ্ছে লো, নিম্ন বোঝানোর জন্য নুজুল শব্দটা বলা হয়ে থাকে। সো এখান থেকে আমরা নাজলাতান শব্দটা দেখি যে জিনিসটা হচ্ছে নিচে নেমে এসেছে তাকে বোঝানোর জন্য নাজলাতান বলা হয়ে থাকে। তো এখানে নাজলাতান উখরা বলা হচ্ছে এবং এর আগে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিবরিল আলাইহিস সালামকে দেখেছিলেন সেটা বর্ণনা দিতে যে সূরাতেই বলা হয়েছে উফুকিল আলা, যে জিবরিল আলাইহিস সালামকে হাইয়েস্ট হরিজনে যে দিগন্তের সর্বোচ্চ স্তরে তিনি দেখতে পেয়েছিলেন। আর এখানে বলা হচ্ছে যে এই যে রাআহু হু বলতে এখানে মূলত জিবরিল আলাইহিস সালামকে বোঝানো হচ্ছে যে জিবরিল আলাইহিস সালামকে তিনি দেখেছেন নিচে নেমে আসছেন এবং আমরা যদি চিন্তা করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইসরা এবং মিরাজের ঘটনা সংঘটিত হলো, তিনি আল্লাহর সান্নিধ্য লাভ করলেন এবং সেখান থেকে তিনি যখন নিচে নেমে আসছেন তখন হচ্ছে জিবরিল আলাইহিস সালামকে দেখতে পেলেন। এই মুহূর্তে আমরা দেখি যখন প্রথম দিকে ওহী নাজিল অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামকে দেখেছিলেন, তিনি পৃথিবীতে ছিলেন এবং তখন জিবরিল আলাইহিস সালাম উপর থেকে নাজিল হয়ে এসেছে। আর ইসরা এবং মিরাজের সময় তিনি যখন ফিরে আসছেন তখন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উপর থেকে নিচে নেমে আসছেন এবং জিবরিল আলাইহিস সালাম নিচ থেকে তার জন্য অপেক্ষা করছিলেন এবং সেই সময় জিবরিল আলাইহিস সালামকে তিনি আবার পূর্ণাঙ্গ রূপে দেখতে পেয়েছিলেন। সে কারণে এখানে নাজলাতান উখরা বলা হচ্ছে যে তিনি যখন নিচে অবস্থানে ছিলেন সেই সময়ে জিবরিল আলাইহিস সালামকে তিনি দেখতে পেয়েছেন। সো নাজলাতান উখরা এটা মানে হচ্ছে অ্যানাদার ডিসেন্ট, যে আরেকবার যখন নেমে আসছিলেন আরেকটা সময় তিনি জিবরিল আলাইহিস সালামকে দেখতে পেয়েছিলেন এবং ম্যাক্সিমাম বর্ণনায় এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে তার পূর্ণাঙ্গ রূপে এই দুইবারই দেখেছিলেন। সো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিবরিল আলাইহিস সালামকে দেখেছিলেন সেটার সত্যতা এখানে বর্ণনা করা হয়েছে এবং এই ঘটনাটার বর্ণনাই আমরা এই 13 থেকে 18 নম্বর আয়াতের মধ্যে পাবো। তো এখানে আমরা দেখি যে তাফসীরকারগণ এটা ব্যাখ্যা করতে যেহেতু এখানে সুস্পষ্টভাবে বলা হয় নাই যে রাআহু তিনি দেখেছেন কাকে, এই হু বলতে কি বোঝানো হয়েছে সেটার ব্যাপারে কেউ কেউ বলেছেন যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার ব্যাপারে বলা হয়েছে, আবার কেউ কেউ বলেছেন যে এটা জিবরিল আলাইহিস সালামকে দেখার ব্যাপারে বলা হয়েছে। তো এই ব্যাপারে আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন কিনা এটা আমরা কয়েকটা আয়াতের পরে ইনশাআল্লাহ আলোচনা করব। জিবরিল আলাইহিস সালামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শনের ঘটনাটা বর্ণনা করার শেষে। এবং এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যেখান থেকে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে মাসরুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহ কি বলেন নাই যে ইনডিড হি স হিম ইন দ্য ক্লিয়ার হরিজন, যে আল্লাহ তাকে ক্লিয়ার হরিজনে দেখেছেন, উফুকুল আলাতে দেখেছেন, উফুকুল মুবিনে দেখেছেন, তাকে সেকেন্ড ডিসেন্ট দ্বিতীয়বার নামার সময় তিনি দেখেছেন। এবং তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আমি ফার্স্ট ছিলাম উম্মার মধ্যে যিনি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম যে কাকে দেখার কথা বলা হয়েছে, এবং জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা জিবরিল আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইবার তার অ্যাকচুয়াল এবং রিয়েল ফিগারে দেখেছেন, যখন তিনি আসমান থেকে জমিনে নেমে এসেছিলেন এবং তার পুরো আকৃতিটা জমিন এবং আকাশের মধ্যবর্তী পুরো স্থানটা দখল করে নিয়েছিল। তারপরে আমরা দেখি 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইনদা সিদরাতিল মুনতাহা, যে এটা আরেকটু এক্সপ্লেনেশন দেওয়া হচ্ছে এখানে যে কোথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে দেখেছিলেন। বলা হচ্ছে সিদরাতুল মুনতাহার কাছে, তার মানে হচ্ছে নিকটবর্তী অবস্থান, যে সিদরাতুল মুনতাহার নিকটবর্তী অবস্থানে তিনি তাকে দেখেছিলেন। এখানে আমরা সিদরা শব্দটা দেখি, সিদরা শব্দটার শাব্দিক অর্থ যদি আমরা দেখি তাহলে এর অর্থ হচ্ছে যে লম্বা চুল যখন নিচে নেমে আসে তখন সেটাকে সিদরা বলা হয়ে থাকে। আবার আমরা যখন দেখি যে ঘরের জানালা বা দরজার পর্দা সেগুলো হচ্ছে ঝুলানো আছে, সেটাকে যখন নিচে ছেড়ে দেওয়া হয় তখন সেটাকেও সিদরা বলা হয়ে থাকে। সো সিদরা বলতে আসলে যে অর্থটা বোঝানো হয় সেটা হচ্ছে যে কোনো কিছুকে ঢেকে রাখা, সেটাকে সিদরা বলা হচ্ছে। তো এটা হতে পারে যে এই ঢেকে রাখাটা হচ্ছে পোশাক দিয়ে ঢেকে রাখা হতে পারে, কোনো কিছুর উপরে কোনো কিছু যেমন চেয়ার টেবিলের উপরে আমরা চাদর বিছিয়ে দেই সেটাকে ঢেকে রাখার জন্য, তো এরকম কোনো কিছু বিছিয়ে দিয়ে সেটা হতে পারে একটা ব্যারিয়ার তৈরি করার মাধ্যমে অথবা শ্যাডো বা ছায়া দেওয়ার মাধ্যমে সেটাকে কভার করে রাখা, সেটাকেও হচ্ছে সিদরা বলা হয়ে থাকে। যেমন তাঁবুর উপরে যদি ঢেকে দেওয়া হয় তখন সেটাকেও সিদরা বলা হয়ে থাকে। সো যখন কোনো কিছু ঢেকে দেওয়া হচ্ছে তার আলটিমেট রেজাল্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লিয়ারলি সেই জিনিসটাকে দেখা যাচ্ছে না। এই কারণেই আমরা হচ্ছে পর্দা দিই জানালায় দরজায়, এই কারণেই হচ্ছে জিনিসপত্র কভার করে রাখি যে ওই জিনিসগুলো হচ্ছে ক্লিয়ারলি বাইরে থেকে বোঝা যায় না, সেরকম একটা অবস্থা বোঝার জন্য। সো ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন সিদরাতুল মুনতাহা বলতে হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে বোঝানো হয়েছে যে এরপরে হচ্ছে
হচ্ছে আর কোনো অবস্থান নাই, আর কোথাও যাওয়ার মতো সুযোগ কোথাও নাই। সেই জায়গাটা অন্য দুনিয়াবি সমস্ত শক্তি থেকে, দুনিয়াবি যে চোখের যে শক্তি সমস্ত কিছু থেকে এটাকে কভার করে রাখা হয়েছে, একটা ব্যারিয়ার এখানে তৈরি করে রাখা হয়েছে, সেজন্য এটাকে সিদরাতুল মুনতাহা বলা হয়ে থাকে। সো এখানে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জিবরিল আলাইহিস সালামকে যখন দেখা গেল তখন সেটা হচ্ছে সিদরাতুল মুনতাহার কাছে। সো সিদরাতুল মুনতাহার কাছে যখন জিবরিল আলাইহিস সালামকে দেখা যায় তখন সেই সময়ে সেই অবস্থাটা কি সেটা বর্ণনা করা হয়েছে। আমরা যখন কমন অর্থ পড়ি সিদরাতুল মুনতাহার তখন দেখি যে এটা একটা গাছের কথা বলা হচ্ছে। আরবিকে খুব প্রচলিত হচ্ছে এই সিদরা শব্দটা। সেই সিদরা শব্দটার অর্থ হচ্ছে লো ট্রি, এবং এটার চেহারাটা হচ্ছে অনেকটা এরকম যে বিশাল গাছ যেটা হচ্ছে সমস্ত কিছুকে অনেকটুকু জায়গাকে ঢেকে রাখে, এ ধরনের গাছকে সিদরা বলা হয়ে থাকে। সো এরকম একটা গাছ, এটা সাধারণত খুবই ফলবতী হয়ে থাকে এবং খুব ভালো প্রোডাকশন দিয়ে থাকে, কিন্তু এটা হচ্ছে বিশাল একটা জায়গা কভার করে রাখে এবং সে কারণে এটাকে সিদরা বলা হয়। তো সিদরাতুল মুনতাহা বলতে বোঝানো হতে পারে যে এরকম একটা লো ট্রি হয়তোবা জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের কাছাকাছি থাকতে পারে, সেম জিনিস বা এটার কাছাকাছি কোনো জিনিস সেখানে থাকতে পারে। আমরা দেখি যে কোরআনে যখন কোনো এক্সাম্পল দেওয়া হয় জান্নাত বা জাহান্নামের বর্ণনা বোঝানোর জন্য, দুনিয়াবি কোনো জিনিসের কাছাকাছি বর্ণনাটা দেওয়া হয় যেন আমরা ইমাজিন করতে পারি, যেন আমরা আসলেই বুঝতে পারি যে সেটা কীরকম হতে পারে। কিন্তু আখিরাতে যে জিনিসটা থাকবে জান্নাতে অথবা জাহান্নামে, সেটা এগুলার চেয়ে ফার ফার লাইক এক্সপ্যান্ডেড হবে অথবা বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন হবে, কিন্তু কিছুটা যাতে আমরা আইডিয়া করতে পারি সে কারণে আল্লাহ দুনিয়াবি এক্সাম্পলগুলোকে দিয়ে থাকেন যাতে আমরা ধারণাটা এখানে ক্লিয়ার করতে পারি। কিন্তু আখিরাতে যে জান্নাতে অথবা জাহান্নামে অথবা আরশে এর অবস্থানটা কেমন হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই শুধু জানেন। তো এখানে সিদরাতুল মুনতাহা বলা হয়েছে। মুনতাহা শব্দটা এসেছে ইন্তিহা থেকে। ইন্তিহা শব্দের যে অর্থ, সেটার অর্থ হচ্ছে যে ফাইনাল এন্ড বোঝানো হচ্ছে, যে এটা মুনতাহা হচ্ছে প্লেস অফ ইন্তিহা, যেখানে যে মানে ইন্তিহার জায়গা যেটা সেটাকে মুনতাহা বলা হচ্ছে। আর ইন্তিহা কি, ইন্তিহা মানে হচ্ছে যে সর্বশেষ অবস্থান, সেটা বোঝানোর জন্য সর্বশেষ দিক বা এটাই হচ্ছে শেষ লিমিট, এটা বোঝানোর জন্য ইন্তিহা শব্দটা ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা যদি একটু কল্পনা করার জন্য চেষ্টা করি তাহলে হচ্ছে জিনিসটা কীরকম, যে একটা লো ট্রি যেটা হচ্ছে একদম শেষ সীমায় অবস্থিত। তো যখন আমরা দূরবর্তী কোনো জিনিস দেখি তখন জিনিসটা কেমন, আমরা দেখতে পাচ্ছি জিনিসটা কিন্তু জিনিসটা ক্লিয়ার না আমাদের কাছে, অস্পষ্ট ছোট একটা আকৃতি আমরা দেখতে পাই, যদিও জিনিসটা অনেক বিশাল, কিন্তু দূর থেকে দেখার কারণে জিনিসটাকে অনেক ছোট আকারে মনে হয়। এখানে জিনিসটা ইমাজিনেশন যদি আমরা করি, সেটার একটা চিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম দিতে পারেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর আরশের কাছ থেকে জিবরিল আলাইহিস সালামকে দেখলেন, তখন জিবরিল আলাইহিস সালামকে দেখলেন হচ্ছে ফার ফার এন্ডে, যে অনেক দূরের একটা প্রান্তে তিনি দেখতে পেলেন। তখন জিবরিল আলাইহিস সালামকে কেমন দেখা গেল, তাকে হচ্ছে একটা তারা, যেমন আকাশে আমরা তারা দেখি, সেই তারাটা হচ্ছে আমাদের চোখে খুব ছোট মনে হয়, কারণ হচ্ছে এটা অনেক দূরে অবস্থিত, কিন্তু আসলে সেই তারার আকৃতিটা কিন্তু অনেক বিশাল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সে আরশের ছায়াতল থেকে জিবরিল আলাইহিস সালামকে দেখলেন, সেটা হচ্ছে ফার ফার এন্ডে দেখলেন যে একটা তারার মতো জিবরিল আলাইহিস সালাম একটা ছোট একটা জিনিস মনে হচ্ছিল তার কাছে। এটার একটা অর্থ হতে পারে দুনিয়া থেকে যখন তিনি দেখেছেন তখন জিবরিল আলাইহিস সালাম ছিলেন বিশাল, আসমান এবং জমিন তিনি সম্পূর্ণ করে দিয়েছিলেন। আর যখন আসমান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখলেন তখন জিবরিল আলাইহিস সালামকে সেই একটা ছোট তারার মতোই তাকে দেখতে পেলেন। এটাও একটা অর্থ হতে পারে মুনতাহা শব্দটা ব্যবহার করার মাধ্যমে। সো এটা সেই গাছের কথা বোঝানো হতে পারে, অথবা জিবরিল আলাইহিস সালামের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভিউটা ছিল সেই ভিউটাও এখানে বোঝানো হতে পারে। সো সিদরাতুল মুনতাহার ব্যাপারে আমরা দেখি যে আসলে দুনিয়া থেকে এটাকে ইমাজিন
এক্সপ্লেইন করা বা এটা সম্পর্কে জানা আমাদের পক্ষে কখনোই সম্ভব না। তাফসীরকারগণ এটা বিভিন্ন ব্যাখ্যা করেছেন, যেমন তারা কেউ বলেছেন যে এটা হচ্ছে একটা গাছ যেটা হচ্ছে সেভেন্থ হেভেনে, সপ্তম আসমানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই আরশ, সে আরশের নিচে অবস্থিত। মুসলিম শরীফের একটা হাদিসে এসেছে যে এই লোট ট্রিটার কথা যে বলা হয়েছে সিদরাতুল মুনতাহা, এটা হচ্ছে ষষ্ঠ আসমানে অবস্থিত। তো এই দুইটা বর্ণনা থেকে আমরা দেখি যে এই লোট ট্রিটা যেটা হচ্ছে এই প্রান্ত সীমার মধ্যে অবস্থিত, আল্লাহর আরশের ঠিক নিচেই এটার অবস্থান। কেউ বলেছেন এটা সিক্সথে, কেউ বলেছেন সেভেন্থ হেভেনে। তাহলে এটার মধ্যে আমরা রিকনসিলিয়েশন এভাবে করতে পারি যে এই গাছটার যে শুরু, সেটা শুরু হয়েছে সিক্সথ হেভেনে, অর্থাৎ এটা যে রুট, এটার যে মূলগুলো রয়েছে সেটা হচ্ছে সিক্সথ হেভেনে। আর এটা এত বিশাল, এত বড় যে এটা শাখা প্রশাখাগুলো চলে গিয়েছে সেভেন্থ হেভেনে। কুরতুবী রহমতুল্লাহ আলাইহি এটাকে এভাবেই ব্যাখ্যা করেছেন। সো আমরা জানি যে জিবরিল আলাইহিসসালাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসরা এবং মিরাজে নিয়ে গেলেন, পুরোটা সময় তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন। কিন্তু অ্যাট ওয়ান পয়েন্ট এক জায়গায় যাওয়ার পরে সেখান থেকে তিনি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হলেন না, কারণ সেখান পর্যন্তই হচ্ছে তার যাওয়ার লিমিট ছিল। এরপরে জিবরিল আলাইহিস সালামের মতো শাদীদুল কুওয়া, তার মতো শক্তিশালী, তার মতো সম্মানিত ফেরেশতারও হচ্ছে যাওয়ার কোনো সুযোগ ছিল না, অনুমতি ছিল না। শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারমিশন পেয়েছেন সেই জায়গাটায় যাওয়ার জন্য, এবং এটাই ফার এন্ড হতে পারে, এটাকেও মুনতাহা বলা হতে পারে। এবং সমস্ত ফেরেশতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা লিমিট পয়েন্ট দিয়ে দিয়েছেন যে এর পরে কোনো ফেরেশতাই হচ্ছে যেতে পারে না। সুবহানাল্লাহ, শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সম্মানটুকু পেয়েছেন যে এর পরেও তিনি যেতে পেরেছিলেন। সো এখান থেকে আমরা দেখি যে জিবরিল আলাইহিস সালাম যদিও তিনি অনেক সম্মানিত ফেরেশতা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব কাছের তিনি ছিলেন, কিন্তু তারপরে তার একটা লিমিট ছিল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বিয়ন্ড দ্য লিমিটে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তার কনভারসেশন হয়েছিল। এবং এখান থেকে আমরা এই সিদরাতুল মুনতাহার গুরুত্বটা বুঝতে পারি যে দিস ইজ দ্য ফার এন্ড, যেখান পর্যন্ত হচ্ছে জিবরিল আলাইহিস সালাম যেতে পেরেছেন, এবং সেখানেই জিবরিল আলাইহিস সালামের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবার দেখা হলো। এবং আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে এটার আমরা যদি ভাবার্থ চিন্তা করি তাহলে সে ভাবার্থটা হচ্ছে যে একটা পয়েন্ট পর্যন্ত হচ্ছে মানুষের জ্ঞান লিমিটেড, যে এরপরে মানুষের আর কোনো জ্ঞান নেই, তারপরে যত জ্ঞান সমস্ত কিছু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তো এটা আমরা আক্ষরিক অর্থেও চিন্তা করি যে সিদরাতুল মুনতাহার পরে কি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানেন না। আবার আমরা মানুষের জ্ঞানের সীমাবদ্ধতার কথা যদি চিন্তা করি তাহলে মানুষের জ্ঞানেরও একটা সীমা রয়েছে, এবং একটা সার্টেন লিমিট পর্যন্ত মানুষ জ্ঞান অর্জন করতে পারে, তারপরে জ্ঞান মানুষের নাই। সে কারণেই হচ্ছে গায়েবে বিশ্বাস করা হচ্ছে আমাদের ইমানের একটা বিশেষ অংশ, যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নলেজ যেহেতু অসীম, তিনি যেহেতু সমস্ত কিছুকে সারাউন্ডিং করে রেখেছেন এবং তিনি আমাদের চেয়ে অনেক অনেক বেশি জানেন, তার কাছেই হচ্ছে সমস্ত ক্ষমতা, সে কারণে হচ্ছে তার জ্ঞানের উপরে আমাদেরকে ডিপেন্ড করতে হবে। সেটা আমাদের কাছে অদৃশ্য হোক, সেটা আমাদের জ্ঞান অনুযায়ী বুঝার ক্ষমতা না থাকুক, তারপরে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জ্ঞানের উপরে আস্থা রেখে আমাদের কাজগুলো করতে হবে। এবং আমরা দেখি যে আমাদের ইমানের বিশাল একটা অংশ হচ্ছে এই গায়েবে বিশ্বাস। আল্লাহকে আমরা দেখতে পাচ্ছি না, আমরা আখিরাতকে দেখতে পাচ্ছি না, আমরা তাকদিরে ভালো মন্দ কি সেটা আমরা চোখের দৃষ্টিতে বুঝতে পারি না, কিন্তু আমাদেরকে তারপরেও হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের উপরে বিশ্বাস রেখে এই কথাগুলোকে বিশ্বাস করতে হবে। সো সিদরাতুল মুনতাহার আসল ব্যাখ্যা কি, আসলে কি বোঝানো হয়েছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানেন না, কিন্তু তাফসীরকারগণ এখান থেকেও বিভিন্ন শিক্ষা আমাদের জন্য নিয়ে এসেছেন। ইমাম আহমদ বর্ণনা করেছেন একটা হাদিসে, যেখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জিবরিল আলাইহিস সালামকে সিদরাতুল মুনতাহায় দেখেছি যেখানে তার 600 ডানা ছিল।
সো এখান থেকেও আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে সিদরাতুল মুনতাহায় রাসূল জিবরিল আলাইহিস সালামকে দেখতে পেয়েছিলেন সেটার আরেকটা অথেন্টিসিটি এখান থেকে প্রুভ হচ্ছে। এবং আরেকটা হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে জিবরিল আমার কাছে এসেছিল, যখন তিনি এসেছিলেন তখন তিনি সবুজ কিছু পরেছিলেন যেখান থেকে হচ্ছে মণিমুক্তা ঝুলানো ছিল। তো সুবহানাল্লাহ, জিবরিল আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দেখতে পেয়েছিলেন অরিজিনাল রূপে, এবং এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য বিরাট একটা সৌভাগ্য ছিল। এবং তিনি জিবরিল আলাইহিস সালামের সেই বর্ণনা আমাদেরকে যেমন জানিয়েছেন কোরআনের মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা সত্যতাও প্রমাণ করেছেন।